যে কোনো প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে চালানোর জন্য কিছু প্রাতিষ্ঠানিক নিয়মকানুন থাকে। এবার অদ্ভুত কাণ্ড ঘটিয়েছে একটি চীনা প্রতিষ্ঠান। অবিবাহিত কর্মীদের বিয়ে করার সময়সীমা বেঁধে দিয়েছে প্রতিষ্ঠানটি, আর নিয়ম না মানলে করা হবে চাকরিচ্যুত। প্রতিষ্ঠানটি বলছে বিয়ের হার বাড়াতে সরকারি আহ্বান উপেক্ষা রাজদ্রোহের শামিল। এমন ঘোষণার পর ব্যাপক শোরগোল শুরু হয়েছে প্রতিষ্ঠানটি নিয়ে। গত জানুয়ারিতে চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশ শাংদংয়ের একটি প্রতিষ্ঠানে জানানো হয় আগামী সেপ্টেম্বরের মধ্যে প্রত্যেক কর্মীকেই বিয়ে করতে হবে। এই নিয়ম অমান্য করলে চাকরি চলে যাবে। প্রতিষ্ঠানটি যে শুধু অবিবাহিত কর্মীদের এমন শর্ত দিয়েছে তা নয়, বিচ্ছেদ হয়েছে এমন কর্মীদের মধ্যে যারা 28 থেকে 58 বছর বয়সী, তাদেরকেও বলা হয়েছে অবশ্যই 6 মাসের মধ্যেই বিয়ে করতে হবে। শুধু বিয়ের সময়সীমা বেঁধে দিয়েই ক্ষান্ত হয়নি প্রতিষ্ঠানটি। ঘোষণা দিয়েছে আগামী মার্চের মধ্যে যারা বিয়ে করবে না তাদের অবশ্যই আত্মসমালোচনামূলক একটি পত্র অফিসে জমা দিতে হবে, আর যারা বিয়ে করবে না তাদের ব্যাপারে একটি মূল্যায়ন কার্যক্রমও পরিচালনা করা হবে। এরপর সেপ্টেম্বরের মধ্যেও যদি বিয়ে না করেন তাহলে করা হবে চাকরিচ্যুত। আলোচনা সমালোচনার জন্ম দেয়া এই প্রতিষ্ঠানটির নাম দ্য সুনতিয়ান কেমিক্যাল গ্রুপ। প্রতিষ্ঠানটিতে কাজ করেন 1200 জনেরও বেশি কর্মী। বিয়ের বিষয়ে উৎসাহিত করতে চীন সরকার গৃহীত নীতির কারণে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। কর্মীদের অদ্ভুত এই শর্ত দিয়ে আলোচনায় আসার পর 13 ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটি পরিদর্শনে যান চীনের মানব সম্পদ ও সামাজিক নিরাপত্তা ব্যুরোর কর্মকর্তারা। এরপর একদিনের মধ্যে বিয়ে না করলে চাকরি থেকে বরখাস্ত করার নীতি থেকে বেরিয়ে আসে প্রতিষ্ঠানটি।